আমাদের আন্দোলন শুরু হয়েছিল আগস্টের 12 তারিখ থেকে। তখনকার সময় আমাদের আন্দোলনের নীতি ছিল যে ফেসিস্টের দোষরা স্কুলে কোনো স্থান পাবে না। বর্তমানে এসে দেখতেছি আমাদের ফেস্টের বিভিন্ন দোষরা স্কুলে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে, যেটা আমরা চাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে এসে এখনকার দিনে এখানে আসে আজকে আমাদের বোনদের গায়ে কিছু ফেসিস্টের দোষরদের চামচারা হাত তুলেছে, যেটা আমরা মডার্ন স্কুল মানি না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অপকর্ম চলতেছে, অশ্লীলতা চলতেছে, বিভিন্ন রকম দর্শীদের কাজ চলতেছে, দর্শন করতেছে, যেগুলোর সাথে আজকে যে কাজটা করাইছে এটা পুরোটাই একসাথে হয়েছে। মানে এটা যে আজকে একজন মেয়েকে হাত দিয়েছে, আগামীতে অনেক মেয়েকে হাত দিবে না, সেটা গ্যারান্টি কি? আজকে একজন মেয়েকে হাত দিয়েছে, আগামীতে সে একজন দর্শক হবে। তো আমরা চাই মডার্ন স্কুল থেকে বা কোনো জায়গা থেকে কোনো দর্শক তৈরি না হোক, আমাদের স্কুল কোনো দুর্নীতি হতে স্থায়ী হবে না, ফ্যাসিস্টের দূর বিশেষ করে জায়গা হবে না। যারা ফ্যাসিস্টের পা চাটতো, যারা পা চাটার জন্য সব বসে থাকতো, তারা এখানে স্কুল ঢুকবে, তাদের স্কুল ঢুকানোর অধিকার রাখে না। ফ্যাসিস্টের দোষর মানে ফ্যাসিস্টের দোষর। আজকে যে সকল ফ্যাসিস্টের দোষররা ঢুকতে চেয়েছিলেন, আপনাদেরকে যে সাহায্য করছে বিভিন্ন অন্যান্য ফ্যাসিস্টের দোষররা, তাদেরকে একটাই হুঁশিয়ার, আপনাদের যে বিভিন্ন বসরা আছেন তারা একটু আসবে, এসে আপনাদের বোঝাবে আপনাদের বসের কতটুকু। আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে আগামীতে মডার্নের ছেলেরা এমনি খেপে রয়েছে, মেয়েরাও খেপে রয়েছে। পরবর্তীতে চাইেন না যে আপনাদের অবস্থা 12টা বাজুক। আমরা সবার সামনে আমাদের কথাগুলো উপস্থাপন করছিলাম, তখন কয়েকটা ছেলে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে আমাদের মেয়েদের সাথে। আমরা আমাদের মেয়েদেরকে যথেষ্ট সেফটি রেখেছি, কিন্তু তার মধ্যে আসছে আমাদের মেয়েদের সাথে খারাপ আচরণ করা শুরু করছে। তারা আমাদের মেয়েদের গায়ে বেড টাচ করছে, আমাদের মেয়েদের গায়ে ধাক্কা দিচ্ছে, মেয়েদের সাথে অশ্লীল শাসন করছে, যা একদমই কাম্য নয়। আমরা এর বিচার চাই। আমাদের এখানে মেয়েদের সাথে কেন এমন আচরণ করা হয়েছে তা আমরা জানতে চাই। আমাদের একটা বোনের গায়ে একটা ছেলে, আমার বোনেরটা মাইকে কথা বলছিল, সেই মুহূর্তে মাইকে টান দিচ্ছে, সে অনেকদেরকে আঘাতপ্রাপ্ত করছে, দেন অনেকে গায়ের মধ্যে খারাপভাবে হাত দিয়েছে। তো এটা যেটা একদমই অন্যায় হয়েছে, এটা ঠিক হয় নাই। আমরা চাই যে এর একটা শাস্তি হোক, এর একটা বিচার হোক। আমরা এতদিন কাশিম স্যারের বিরুদ্ধে লড়াই করছি, এখনো করে যাব, ওনাকে স্কুলে ঢুকতে দিব না। আমাদের কথা একটাই, আমরা দুর্নীতিমুক্ত স্কুল চাই। তোমরা যেভাবে লড়াই করেছো, আজকে তোমরা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছো, আমরা আশাবাদী আমরা স্কুলকে দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। এর কাছে হেরে যাব না। আজকে যারা স্কুলে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে স্কুলের স্টুডেন্ট হয়ে, আজকে যারা স্কুলের সাথে দুর্নীতি করেছে স্কুলের স্টুডেন্ট হয়ে, তারা স্টুডেন্ট নামে কলঙ্ক, আমরা তাদের কাছে হেরে যাব না। আমাদের এই আন্দোলনের সূত্রপাত হয় 5ই আগস্টের পরবর্তীতে। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়, পুরো দেশ সংস্কারের আন্দোলনে মঞ্চিত, তখন আমাদের স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরাও স্কুল সংস্কারের দাবি করে। কারণ আপনারা জানে যে আওয়ামী সরকার থাকা অবস্থায় দেশের প্রত্যেকটি স্থানে ক্ষতবিক্ষত হয়ে যায়। 5ই আগস্টের পরবর্তীতে যখন আমরা স্কুলে সংস্কার করতে আসি, এই আওয়ামী দূষররা আমাদের বাকি 3 জন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা ভয়ে স্কুল ত্যাগ করে চলে যায়। স্কুলকে ওরা এতিম সন্তানের মতো ফালিয়ে চলে যায় এবং আক্তার হোসেন এবং রাসেল সরাসরি দুর্নীতিবাজ এবং আওয়ামী দূষর বাহারের সমর্থক, এবং ওরা একজন শিক্ষক হওয়ার সত্ত্বেও আওয়ামী দূষর বাহারের জন্য উনি ভোট খুঁজছে, জায়গায় জায়গায় গেছে এবং বাকি সকল শিক্ষার্থীদের জোর জবরদস্তি করছে ওদেরকে ভোট দেওয়ার জন্য। এবং একটি স্কুল যে একটা ইলেকশন ক্যাম্পেইনের স্থল হতে পারে এটা ওরা প্রুভ করে দিছে। এবং পরবর্তীতে কাশেম স্যার ছিল স্কুলে, বাট উনি স্কুলে কখনোই আসেনি। 5ই আগস্টের পর উনি যে আওয়ামী দূষরদের মতো পালাইছে, সেই 7 মাস পরে উনি কালকে আর পরশু আসছে। পরশু এসে উনি রেজিস্টার খাতায় সিগনেচার করতে চায় এবং বলতে চায় যে আমি স্কুলে বহিল তবলতে আসি। বাট কথা হলো উনি 7 মাস স্কুলকে এতিমের মতো ফালিয়ে চলে গেছে, এখন যুদ্ধ জবরদস্তি কীভাবে স্কুলে আসে। এবং উনি একটা শেল্টার বাহিনী, টাকা মাদক টাদক দিয়ে উনি একটা শেল্টার বাহিনী দিয়ে আসতে চায়। উনি মনে করতেছে যে 10-12 জন ওনাকে শেল্টার দিবে, পুরো স্কুল মেনে যাবে। আমরা আজকে প্রতিবাদ করছি এই নিন্দাজনক কাহিনীর, কেননা নতুন এই দেশে আমরা এটা আশা করতেই পারি না। এবং আমাদের ওনার যে শেল্টার দেওয়া বাহিনী ছিল, এই বাহিনীগুলো আমাদের যেই বোনেরা আছে, বোনের হাতে গায়ে হাত তুলছে ওনার প্রতিবাদ করার জন্য। আমরা এর তীব্র বিচার চাই এবং কাশেম স্যারকে স্কুল থেকে পার্মানেন্ট বহিষ্কার চাই। ওনার বিরুদ্ধে মূলত 3টি অভিযোগ আছে। 1, উনি বাকি 2 জন প্রধান শিক্ষকের মতনই দুর্নীতিবাজ। 2, উনি প্রচুরভাবে ভীতু এবং স্কুলের অভিভাবক হওয়ার উনি যোগ্য না। তৃতীয়ত, উনি যে কোনো লেজুভিত্তিক কাজে এবং ইলেকশন ক্যাম্পেইন বলেন বা আরশেপের বলেন, সবগুলোতে উনি ছিলেন মাস্টার মাইন্ড। উনি চুপচাপ, বলা যায় না নিমকি শয়তান, উনি তেমন নিমকি শয়তানের মতো। অবশ্যই 10 টাকা যদি একজন আক্তার হোসেন খায়, তাহলে উনি 2 টাকা অন্তত খাইছে।
উনি যত কথাই বলুক, দুর্নীতির যে পয়েন্টগুলোতে যে ওনাকে ধরা হয় তখনই উনি বলে যে আমি কিছু জানি না, আক্তার হোসেন করলেও করতে পারে, ওনার রুমে উনি করতে পারে। হ্যাঁ, দুর্নীতি তাহলে হয়েছে, আপনি জানতেন, একবার উনি কোনো প্রতিবাদ করে নাই। আমরা জানি যে দুর্নীতি করে আর যদি দুর্নীতি হয় সে সমান দুর্নীতিবাজ। আমাদের স্কুলে যেটা কালচার ছিল যে মিসবিহেভের, গার্ডিয়ানদের সাথে মিসবিহেভ, ছেলে মেয়েদের সাথে মিসবিহেভ সমান তালে করে গেছে। উনি বাকি দুজনের মধ্যে উনি সেম মিসবিহেভ করছে সকলের সাথেই, গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের। দুর্নীতি প্রমাণ হওয়ার পরে আক্তার হোসেনকে পদত্যাগপত্র গ্রহণ করে দেওয়া হয়েছে এবং রাসেল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে দুর্নীতি প্রমাণ হওয়ার পরে। 7 মাস কিন্তু আমাদের হওয়ার পরেও কাশেম স্যার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। 5ই আগস্ট আওয়ামী দূষণদের মতো উনিও স্কুল ত্যাগ করে চলে গেছে। উনি বারবার দাবি করেন উনি স্কুলের যোগ্য অভিভাবক, ওনাকে ক্ষমা করে দিতে। বাট উনি যে আজকে ক্ষমাটা চাইছে, স্কুলে ক্ষমা কি চাইছে, উনি বলছে যে আমার কোনো দোষ নেই, আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হোক, এটাই ওনার ক্ষমা। বাট কথা হয়েছে উনি যদি এই কথাগুলো 5ই আগস্ট বলতো বা 5ই আগস্ট পরবর্তীতে স্কুলের পরিস্থিতিতে বলতো, তাও একটা ব্যাপার ছিল। আমরা আমাদের স্কুলকে চাই না এখানে কোনো রাজনীতি হোক, এবং আমরা এখানে চাই না কোনো রাজনৈতিক মানুষ এখানে এসে দাঁড়াক। আমরা দুর্নীতিমুক্ত স্কুল চাই। আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। স্কুলের জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ স্কুলে যেন ঢুকতে না পারে, আমরা যেন সবাই আগের অবস্থানে ভালো মতো ঠিকভাবে ফিরে যেতে পারি। যারা এই রাজনীতির সাথে যুক্ত, এবং আমরা কাশেম স্যারের এই স্কুল থেকে পদত্যাগ চাই, আমরা স্যারকে স্কুলে চাই না।